বহু মায়ের সন্তান আছে নিজের হাতে মার কবরের মধ্যে বুকে মাটি দিছে। এখানেই তো বহু সন্তান আছে আমার মতন বাবার কবরের মধ্যে নামছে। এখানেই তো বহু সন্তান আছে জানাজার নামাজ পড়ছে। আমিও বাবার জানাজার নামাজ পড়াইছি, আমিও বাবার খাটিয়াটা কাদের মধ্যে গোরস্থানে নিয়ে গেছি, আমিও তো আমার হাতে বাবারে কবরের মধ্যে ঘুম পাড়াইছি, দুই পাশের গিরাগুলি খুলছি। পশ্চিম দিকে বাবার চেহারাটা ফেরাই দিছি, লাভ দিয়া কবর থেকে উঠছি। না জানি মা কত জোরে চিৎকার দিচ্ছে, জাদু তো আমি না তোরে 10 মাস 10 দিন পেটে ধরছি, আমার কই রাইখা যাস, একটা দি বালিশ নাই, একটা দি চাদর নাই, একটা দি বাতি নাই, এটা কেমন ঘর, অন্ধকার ঘর। আমার নবী ডাইকা কয় ওই দিনের আওয়াজ যদি মানুষ শুনতো, ওই দিনের আওয়াজ যদি মানুষ কানে শুনতো, হাসি জিন্দেগিতে মুখে থাকতো না। ওই কবরবাসীর আওয়াজ যদি মানুষের কানে যাইতো, মা কত জোরে চিৎকার দিছে, জাদু দন। আমার বাবা কত জোরে চিৎকার দিছে, জাদু দন। এই কবরে কিছু নাই, কিছু নাই। ওই যে কবরের মধ্যে ঘুমায় মা কোন অবস্থায় আছে জানি না। ও জগতের মানুষ, আমার নবী কয় আয়েশা, আমার নবী কয় ফাতেমা, আমার নবী কয় খাদিজা, সব আপন মানুষগুলিরে আমার নবী ডাইকা ডাইকা কয় কবর কিন্তু চিনে না, কবর কিন্তু পরিচয় জানে না। আমল যদি ভালো হয় হবে ফুলের বাগান, আমল যদি খারাপ হয় দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে। আমার নবী কয় ডান পাশের হাড়গুলি বাম পাশে ডুববে, বাম পাশের হাড়গুলি ডান পাশে ডুববে। ও যুবক কোন নেশায় গুনাহ করো, ও বাবা কোন নেশায় জামাতের সময় আড্ডা মারো, ও বাবা কেমনে বুক ফুলাই রাস্তা দিয়া ঘুরো, এই রাস্তা তো তোমার না, হবে মাত্র কিছুদিন ব্যবহার করবা। কোন গাটলায় বুক ফুলাই গোসল করো, এই গাটলা গাটলার জায়গায় থাকবে, এই রাস্তা রাস্তার জায়গায় থাকবে, থাকবা না তুমি, থাকব না আমি। ও মুসলমান, কোন নেশা আমার নবীরে এমন একটা জামানার নবী পাঠাইছে, আমার নবীরে এমন একটা জামানায় পাঠাইছে যে জামানাটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, সবচেয়ে খারাপ যুগ। আমার আর আপনার নবীরে পাঠাইছে এমন একটা জামানায়, যেই জামানার মানুষগুলি ছিল সবচেয়ে খারাপ মানুষ। আপনার আর আমার নবীর ওই জামানায় পাঠাইছে। কেমন খারাপ জানেন? নিজের কন্যা সন্তান হইলে কোলে কইরা বাবা মরুভূমিতে জীবন্ত কন্যা সন্তানটাকে মাটিতে পুঁতে ফেলতো। ওই জামানায় আপনার নবীরে পাঠাইছে, আমার নবীরে পাঠাইছে। যে জামানার মানুষগুলি এত খারাপ মানুষ ছিল, অল্প অর্থের লোভে মানুষ মানুষকে হত্যা করত, আল্লাহ চিনত না। উলঙ্গ হইয়া কাবা ঘর তোয়াফ করত, স্বয়ং কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি। ওই জামানায় আপনার নবীর আমার নবীরে পাঠাইছে। কেন জানেন? জামানাটা সবচেয়ে বেশি খারাপ, এই কারণে আল্লাহ তাআলা পাঠাইছে সবচেয়ে বড় নবী, শ্রেষ্ঠ নবী। আওয়াজ দিয়ে জবান খুলে একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কয় ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার শিক্ষক হিসেবে বানাইছে। এই জামানাটা হইছে নবীর ছোঁয়ায় এখন শ্রেষ্ঠ জামানা। এই মানুষগুলি এখন নবীর ছোঁয়ায় হইছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলি, আল্লাহু আকবার, এখন এই মানুষগুলি নবীর জন্য ঘাম দিতে চায়, এই মানুষগুলি এখন নবীর জন্য রক্ত দিতে চায়, এই মানুষগুলি এখন নবীর জন্য জীবন পর্যন্ত দিতে চায়। কিসের ছোঁয়া, কিসের পরিবর্তন?
আমার নবী এই কোরআন দিয়া সমাজ বদলাই দিছে। আমার নবী এই কোরআন দিয়া যুবকগুলির চরিত্র বদলাই দিছে। আমার নবী এই কোরআন দিয়া গোটা সমাজ গোটা পৃথিবীরে বদলাই দিছে। জানাইছে হে জগতের মানুষ, এই দুনিয়া আল্লাহ তোরে খামাখা পাঠায় নাই, এই দুনিয়ায় তুই এমনি আসস নাই, আমার রব তোরে শ্রেষ্ঠ মাখলুক বানাই পৃথিবীতে পাঠাইছে। তোমার মতন আর একটা মাখলুক কেমনে বানায় নাই, তোমার কপালের মতন একটা মাখলুকের কপাল নাই, তোমার নাকের মতো একটা মাখলুকের নাক নাই, তোমার যে ব্রেন আমি আল্লাহ দান করেছি এমন ব্রেন আমি একটা মাখলুককে দান করি নাই। আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছি। আমার রব কয় তোর অনেক দাম, এ যুবক তোর অনেক দাম। আমার রব কয় দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ তোর অনেক দাম। আমার রব কয় ওই যে পর্দাওয়ালার মহিলারা তোর অনেক দাম। আমার রব কয় একটা মানুষকে আমি অযথা বানাই নাই, আমি আল্লাহ বড় দামি করে বানাইছি। জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে সকলে একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রসুলের হুজরাখানায় ঢুকছে। হযরত ওমর রসুলের হুজরাখানায় ঢুকছে। আইসি কইতেছে নবীজি পর্দার আড়ালে গুনগুন কিসের আওয়াজ? নবীজি ঘরের ভিতরে লুকায়া গুনগুন কিসের আওয়াজ? নবীজি ওই যে পাহাড়ের আড়ালে আবদালে গুনগুন কিসের আওয়াজ? আমার নবী কয় কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহ পাকের সিফতি নামের জিকিরের আওয়াজ। হযরত ওমর কয় হুয়াল হক, এগুলি কি সত্য? বলে হ্যাঁ সত্য, আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, কোরআন সত্য, এগুলি সব সত্য। হযরত ওমর কয় নবীজি যদি সত্য হয় তাহলে পর্দার আড়ালে কেন? যদি সত্য হয় তাহলে লুকায় কেন? যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবদালে লুকায় কেন? নবীজি কয় এখনো সময় হয় নাই। হযরত ওমর আফসোসের সাথে কয় নবীজি এই তরবারিটা ছিল কুফারের তরবারি, এই ঝান্ডাটা ছিল কুফারের ঝান্ডা। নবীজি আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, এখন এই তরবারিটা মুসলমানের তরবারি, এই হাতিয়ারটা ইসলামের হাতিয়ার, আর আমি ওমর এখন নবীজির গোলাম। এখন যদি জোরে আওয়াজ দেওয়ার সময় না হয় তাহলে আর কবে হইব? জোরে সুবহানাল্লাহ, একসাথে জোরে সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আর কিছু কয় না, বাধা টাধা দেয় না। এমন সময় হযরত ওমর ঘরের ভিতর থেকে তাকবীর দিতে দিতে বের হয়। ওই যে পর্দার আড়ালে লুকায়া, ওই যে ঘরের ভিতরে লুকায়া, ওই যে পাহাড়ের আড়ালে আবদালে লুকায়া যে সমস্ত সাহাবীরা কোরআন তেলাওয়াত করত, জিকির করত, এরা হযরত ওমরের নারায়ে তাকবীর শুনে সব পিছনে পিছনে আসতেছে। হযরত ওমর পিছনে পিছনে এদেরকে নিয়ে কাবা ঘরের আঙ্গিনার সামনে গেছে। কাবা ঘরটারে দেখে হযরত ওমরের শরীরের রক্ত গরম হয়ে গেছে, জোশ উঠা গেছে। হযরত ওমর কয় এই মুখ্যম সময় আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, কাফের বেঈমান মুশরিক, আমেরিকা, জাপান, লন্ডন, ভারত যা আছে ইসলাম বিদ্বেষী, এগো সবাই নারায়ে তাকবীর দিয়া কানের মধ্যে শোনায় দেওয়ার সময় এখন মুখ্যম সময়। হযরত ওমর কয় এই সুযোগটা মিস করা যাবে না। হযরত ওমর কাবা ঘরের আঙ্গিনার সামনে দাঁড়ায়া মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়ে একটা তাকবীর দিছে। ওই তাকবীরটা আমি দিব, আর তাকবীরের বাকি অংশটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনারা দিবেন। হযরত ওমর কয় মুখ্যম সময়। হযরত ওমর কয় কাফেরের কানের মধ্যে আওয়াজ দেওয়ার এখনই সময়। হযরত ওমর কয় কোরআনের আওয়াজ জোরে করার এখনই সময়। হযরত ওমর কয় মিস করব না। এই মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিয়া হযরত ওমর একটা তাকবীর দিছে। ওই তাকবীরটা আমি দিব, আবারও বলি, তাকবীরের বাকি অংশটা জিন্দেগীর সর্বোচ্চ শক্তি দিয়ে আপনারা দিবেন। হযরত ওমর কয় শোন তাগুত, হযরত ওমর কয় শোন আবু জাহেল, হযরত ওমর কয় শোন আবু লাহাব, হযরত ওমর কয় শোন শোন, বলে কি আমার আল্লাহর নাম সবচেয়ে সেরা, আমার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। আকাশ বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, এই কুল কায়নাত বানাইছেন আল্লাহ। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপর থেকে নিয়ে গোটা জাতিরা জানায় দেয় নারায়ে তাকবীর। আরে আওয়াজ দিয়ে আরো জোরে নারায়ে তাকবীর। আবু জাহেল কয় কে, উতবা কয় কে, সাইবা কয় কে, আবু লাহাব কয় কে? এত জোরে আল্লাহর নামের আওয়াজ, কঠোর নাকি? অস্ত্র শস্ত্র সহকারে, দল বল সহকারে কাবা ঘরের আঙ্গিনার চতুর্পাশে দাঁড়ায়া তাকায় দেখে সামনে ওমর দাঁড়ানো। আপনারা বলবেন আমি শুনবো, একটু জবান খুইলা জোরে কোন ওমর নরম না গরম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আইতেছি আমি আইতেছি।
আপনারা আসেননি? নারে তাকবীর। বয়স্ক মানুষের কষ্ট দিস না, যুবকরা ক। বয়স্ক মানুষ একটু জোরে দিলে কাশ উড়ে দেওয়াস না, যুবকরা ক জোরে আল্লাহু আকবার। ও যুবক, চোখ বন্ধ করে দেখ, তোর শক্তি দিয়া তোর শক্তি ব্যবহার করে মেম্বার হয়েছে, তোর শক্তি ব্যবহার করে চেয়ারম্যান হয়েছে, তোর শক্তি ব্যবহার করে এমপি হয়েছে, তোর শক্তি ব্যবহার করে মন্ত্রী হয়েছে। শক্তি তো দিলি দুনিয়ার পিছে। এবার একটু আমার আল্লাহরে দেশ না, ইসলামের পক্ষে দেশ না, একটা তাকবীর দেশ না, জোরে নারায়ে তাকবীর। এই যুবক যদি আমি সমাজ পরিবর্তন করব, এই যুবক যদি আমি ইসলামের খাদেম হব, এই যুবক যদি কয় মাদক গ্রহণ করব না, কাউরে গ্রহণ করতে দিব না, এই যুবক যদি কয় আমি ডিজে গান বাজাবো না, কাউরে বাজাইতে দিব না, আরে বাংলাদেশ এমন কোন মায়ের সন্তান নাই। আমার যুবক যদি পাড়ায়, আমার যুবক যদি মহল্লায়, আমার যুবক যদি গোটা বাংলাদেশের পাড়ায় যদি দাঁড়ায় যায়, আমি কাউকে গুনাহ করতে দিব না, আমিও গুনাহ করব না। বাংলাদেশ এমন কোন মায়ের সন্তান নাই গুনাহ করব, ঠিক কি না? এবার হযরত ওমর দেখে দাঁড়ায় গেছে। হযরত ওমর কয় ভাই সাহেব, কই কি দাঁড়ায় গেলেন? কায়েন কে লেগে জেনে আইছিলেন? আবু জাহেল কেমনি আইছি? হযরত ওমর কয় তাতের মধ্যে তরবারি কি? কয় না, এমনি আইছিলাম। জোরে কোন তো, ওমর নরম না গরম? হায় 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 রে, আল্লাহু আকবার। হযরত ওমর দেখে থাইমা গেছে, কয় আয়, কয় না। হযরত ওমর কয় শুন, সবাই শোনাই দিস। হযরত ওমর যে গরম, এই কথাটা রাসূল হাদিসের মধ্যে বইলা দিছে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাখহুম হায়াআন উসমান ওয়া আখযাহুম আলী। নবীর এক একটা সাহাবীর কি ডিজিগনেশন, এগুলো নবী বইলা দিছে আগে। আমার ওমর একটু নরম, আমার ওমর একটু গরম, আর আবু বকর একটু নরম। একজন দানবীর আর একজন খুব ব্রেনের কৌশলী, যে যেমন এমন নবী বইলা দিয়ে যাচ্ছে। ডাইকা কয় আমার ওমরের কারণটা যদি শুনেন, এই কারণ শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে, এই কারণ শুনলে আপনিও গরম হয়ে যাবেন, এই কারণ শুনলে সারা পৃথিবীর আদনা ইমানদাররা গরম হয়ে যাবে। বলে কেন? কয় আদনা ইমানদাররা সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের অপমান সহ্য করতে পারে না। আর জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এমন সময় ডাক দিয়ে কয় নবীজি আমার সামনে আমার আল্লাহরে গালি দেয়, আমার সামনে আমার নবীরে গালি দেয়। ডাইকা কয় ফিনহাল কথা ঠিক কয় না, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ। ডাইকা কয় নবীজি কথা ঠিক না। বলে কেন? কয় না, এই সমস্ত কথা আমি বলি নাই। ও আবু বকর, তোমার কাছে কোনো সাক্ষী আসেনি? ডাইকা কয় না, আমার কাছে কোনো সাক্ষী নাই। ও ফিনহাল, তোমার কাছে কোনো সাক্ষী আসেনি? না, আমার কাছে কোনো সাক্ষী নাই। সাক্ষী ছাড়া আমার নবী বিচারের ফয়সালা কেমনে দিবে? সাক্ষী লাগবে। এমন সময় রব ডাক দিয়া কয় আইনা জিব্রাইল। কয় লাব্বাইক। যা জমিনের ভিতরে আমার বন্ধুরে সালাম জানায়া শোনায় দে, কদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ ধনী, আমার নবী ধনী। আমার আল্লাহ রাসূল সম্পর্কে কেউ বাজে কথা কইলেন, এর বিরুদ্ধে সাক্ষী লাগবে না। মুসলমানের কোনো সাক্ষী নাই, মুসলমানের কোনো বন্ধু নাই। কেউ যদি মনে করে আমেরিকা আমার বন্ধু, কেউ যদি মনে করে রাশিয়া আমার বন্ধু, কেউ যদি মনে করে ভারত আমার বন্ধু, ভুল ভুল ভুল। মুসলমানের কোনো বন্ধু নাই। মুসলমানের বন্ধু একজন, মুসলমানের সাহায্যকারী একজন। জবান কইলা মোহাব্বতে জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া মুসলমানের কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া মুসলমানের কোনো সাহায্যকারী নাই। আওয়াজ দিয়া জবান কইলা জোরে কোন ঠিক কিনা? হায় রে হায়, সাহাবায়ে কেরামের মধ্যে তালিম। সাহাবায়ে কেরাম বুঝে, আগেও দুনিয়ায় ছিলাম না। সাহাবায়ে কেরামের ভিতরে তালিম। সাহাবায়ে কেরাম বুঝে ভবিষ্যৎ দুনিয়াতে থাকবো না। মাঝখানের যেই জিন্দেগি,
এই জিন্দিগি সাজাইবার জন্য মহান আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এই জন্যে নবী কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ইসলামের জন্য মাঝে মধ্যে নরম, ইসলামের জন্য পায়ে ধরা লাগবে, ইসলামের জন্য হাতে ধরা লাগবে, ইসলামের জন্য ঘরে ঘরে দাওয়াত দেওয়া লাগবে, ইসলামের জন্য নত হওয়া লাগবে, ইসলামের জন্য টাকা দেওয়া লাগবে, ইসলামের জন্য ঘাম দেওয়া লাগবে, ইসলামের জন্য রক্ত দেওয়া লাগবে। আবার এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কখনো কখনো গরম হইয়া রাজপথে যাইয়া নারায়ে তাকবীর দেওয়া লাগবে, ঠিক কিনা? আপনারা আগের গুলিতে আছেন, পরেরটার মধ্যে নাই। পরেরটার মধ্যে নাই, পরেরটার মধ্যে আছেন, সবাই আছেন। আমার ঘোষক ঘোষণা দিচ্ছে, আমার নামে বলো অনেক মামলা, ঘোষক ঘোষণা দিচ্ছে। গত পরশু দিনের আগের দিন ডিআইটি মসজিদের পিছনে পার্ক, ওখানে কি আর 96 বেস, 97 বেস, 98 বেস এই ফোলাবেনগুলি গানের আয়োজন করছে। এখানে আসরের সময় গান বাজায়, মুসল্লিরা নামাজ পড়তেছে, মাগরিবের সময় গান বাজায়, মুসল্লিরা নামাজ পড়তেছে, এশার সময় গান বাজায়, মুসল্লিরা নামাজ পড়তেছে। আমি গেছি সিলেট, ডিআইটি হুজুর আব্দুল্লাহ সাহেব গেছে হইলো চাঁদপুর, অনেক কেউ নারায়ণগঞ্জে কেউ নাই। তো মুসল্লিরা কয় কিরে, হেরা থাকলে খালি আন্দোলন হইব, হেরা থাকলে খালি নারায়ে তাকবীর হইব, তা আমরা কোন কামের লেগে আসি? নামাজের সময় এমন জোরে জোরে গান বাজনা বাজাইতেছে, সালাম ফিরাইয়া এক মুসল্লি নারায়ে তাকবীর দিছে, আর সব কয় আল্লাহু আকবার। এক মুসল্লি সামনে আড়া শুরু করছে, সব পিছনে পিছনে গেছে, যাইয়া গেট বাইঙ্গা গজারি লাডি লইয়া যার কাছে যা আসিল বাইরাইয়া কই গেছে ডেকসির। দুই নায়ক নায়িকা নাকি গান যেডি গায়, দুইটাই বলে ফানির মিদে পড়ছে। এরপরে মুসল্লিরা কয় আবার যদি গান বাজাস তাইলে তগো খবর আছে। কয় আর গান বাজামো কেমনে, এগুলি তো বাইঙ্গেই লাইছে। ও মুসলমান, কারণটা কি? আমরা তো মামলা খাইলাম বহুত, আমরা তো জেল খেলাম গেলাম বহুত, এখন তো আপনাদের পালা। আমরা এখন তাকায় তাকায় দেখতেছি ওই যে ব্রাক ইউনিভার্সিটির মধ্যে ট্রান্সজেন্ডার নামে পোলাপাইন দেখতেছে ঘটনা কি, হুজুরে আন্দোলন করব, হুজুরা তো জেলে যায়, হুজুরা তো মামলা খায়, তো হুজুরে খেলে আন্দোলন করব। আরে ব্রাক ইউনিভার্সিটিতে প্যান্ট পরা, ব্রাক ইউনিভার্সিটিতে শার্ট পরা, ব্রাক ইউনিভার্সিটিতে টাই পরা। আরে প্রফেসর 80 টাকা দিয়ে বই কিনছে, এরপরে মিডিয়ার সামনে কয় এই ট্রান্সজেন্ডারের যে 2টা পৃষ্ঠার মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ, ইসলাম বিদ্বেষী কথা, এগুলি টাইনা সিরা ফলাইছে। প্রফেসরের চাকরি শেষ। প্রফেসর কয় আমি চাকরি দিয়ে কি করব? আমার আখিরাত যদি ধ্বংস হয়ে যায়, আমার এই ধরনের চাকরি লাগবে না, আমার আখিরাত লাগবে, আমার আল্লাহ লাগবে, আমার রাসূল লাগবে। এরপরে ব্রাক ইউনিভার্সিটির মধ্যে ছাত্ররা প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, তালা লাগাই কইছে আমার ইসলাম আগে, আমার রাসূল আগে, আমার কোরআন আগে। জবান খুলে জোরে শুনতে চাই, ঠিক কিনা? এখন কিন্তু মানুষ বুঝে রে ভাই, এখন কিন্তু মানুষ বুঝে ইসলামের বিপক্ষে কেউ কিছু করব। আরে ভাই, আপনি তো মুসলমানের সন্তান, আপনি তো মুসলমান, আপনার বাবা তো মুসলমান, আপনার দাদা তো মুসলমান। এত সহজ না ইসলাম নামক বৃক্ষ কেউ টান দিয়ে উঠায় ফালাই দিব, এটা এত সোজা না। কয় কারণ কি? কয় এই ইসলাম নামক বৃক্ষের গোড়ার মধ্যে আমার আকাবিরদের চোখের পানি, এই ইসলাম নামক বৃক্ষের গোড়ার মধ্যে আমার আকাবিরদের রক্ত, এই ইসলাম নামক বৃক্ষের মধ্যে আরে যুগের পর যুগ আর মেহনত পরিশ্রম করার পরে এরপরে বাংলাদেশে এই বৃক্ষরা গড়াইছে। এই বৃক্ষের কারণে এই যে প্যান্ডেল, এই বৃক্ষের কারণে মাহফিল, এই বৃক্ষর কারণে আপনার মাথায় টুপি, এই বৃক্ষর কারণে আমার থুতায় দাড়ি, এই বৃক্ষর কারণে আজকে ইসলামী সম্মেলন, এই বৃক্ষের কারণে আজকে মসজিদ, এই বৃক্ষের কারণে আজকে মাদ্রাসা। আমরা কোনো কষ্ট করতে হয় নাই, বিনা কষ্টে ইসলাম আমরা সহজে সহজে পাইছি। এখন এই ইসলাম নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমি তো বসে থাকতে পারি না, আপনিও তো বসে থাকতে পারেন না। তো কখনো কখনো আমার আখিরাতকে সুগম করার জন্য কখনো কখনো পায়ে ধরবো, কখনো কখনো ঘরে যাব, কখনো কখনো হাতে ধরবো, কখনো কখনো মাথা নিচু করব, নরম হব, আবার কখনো কখনো মাথা নিচে জিন্দেগি আমার রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, ধরেন তরবারি, দেন তাকবীর। আরে এরা পালাইতে বাধ্য হবে। কয় কেন? কয় আজকে ফিলিস্তিনের যে মুসলমানদের উপরে আক্রমণ চলতেছে, এই মুসলমানদের আক্রমণ আজকে 57টা ওয়াইসি রাষ্ট্রের অধিকারী বাংলা মুসলমান রাষ্ট্রগুলি প্রধানগুলি এরা তোষামদি করে, কেউ কিছু কয় না।
সৌদি যদি কয় তেল দেওয়া বন্ধ, ইরাক যদি কয় তেল দেওয়া বন্ধ, কুয়েত কাতার যদি কয় তেল দেওয়া বন্ধ, দুবাই যদি কয় তোদের সাথে কোনো সম্পর্ক নাই, এবং মুসলিম 57টা ওয়াইসি রাষ্ট্রের সদস্য যারা, এরা যদি কয় তাদেরকে বয়কট করলাম, আরে বয়কট করার এক সপ্তাহের মধ্যে আমেরিকার আকাশে বিমান আর উড়বো না। আমগো মুসলমানের তেল দিয়ে হারা বিমান উড়ায় আমগো বোমা মারে, আমরা কোকা কোলা খাই হেঁটে ফান্ডে জমায় আমগো আবার বোমা মারে, আমরা এদের পণ্য বর্জন করবো, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। জবান খুলে জোরে কোন সবাই একমত? সকলে জবান খুলে একসাথে জোরে কোন একমত? জোরে জোরে একমত? আরে উড়ান না ভালো করে, মাঝখানটা মানুষ আছে হাত নাই, মাঝখানটা মানুষ আছে হাত নাই, উড়ান ভালো করে, উড়ান, লারা দেন, লারা দেন, লারা দেন। শহীদ হবি? আচ্ছা ভক্তি শহীদ হবি না, আর আতুরা হ্যাঁ জোশুইটা গেছে, জোশুইটা নারা থাকবেন, লারা দেন, লারা দেন। ইসলামের বিপক্ষে কোনো কিছু যদি হয় সেখানে আমরা নাই, ঠিক কিনা? ইসলামের জন্য যদি কোনো কিছু করতে হয় আমরা রাজি আছি না নাই? একটা তাকবীর দিয়ে শোনায় দেন, নারা থাকবেন। এবার হাত নামান। থানবী রহমতুল্লাহ আলাইহি এবার কিতাবের মধ্যে কি লেখেন আপনাদেরকে শোনায় যাই। থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। সবাই একসাথে বলেন, কোরআনে কারিমের পরে যে গ্রহণযোগ্য কিতাব, এই কিতাবটার নাম বুখারী শরীফ। জোরে বলেন কিতাবটার নাম কি? সবাই বলেন, জোরে বলেন কিতাবটার নাম কি? এই বুখারী শরীফ যিনি লেখছেন, শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি লেখছেন কিতাবটা, ধনী বংশের সন্তান ছিল, প্রভাবশালী বংশের সন্তান ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। শহীদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি স্টিমারের সফরে বের হয়েছেন, মায়ের কাছে যে কিছু টাকা চাইছে, টাকা দিয়েছে। ধনী বংশ তো, একটা থলির ভিতরে কিছু এলোমেলো টাকা, সময়ের অভাবে মা গয়না দিতে পারে নাই, সময়ের অভাবে নিজেও গয়না নিতে পারে নাই। স্টিমার আইসা দেখে গভীর রাত, সবাই ঘুমায় গেছে। এমন সময় একটা কোনার মধ্যে যাইয়া বিছানা বিছাইয়া টাকাগুলি গুনি, মা কত দিল, টাকাগুলি ফালাইছে, ফালাই একসাথে করতেছে, গনতেছে। এমন সময় বহুদূর একজন ভালো মানুষের নজর পড়ছে, এক চোরের নজর পড়ছে। চোরে কয়, সর্বনাশ, হুজুরের কাছে এত টাকা। খাতা কলম নিস, খাতা কলমের মধ্যে লেখে, ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের। শহীদ ইসমাইল বুখারী টাকা গনে আর চোরে খাতার মধ্যে টেহালে, বুঝার জন্য বলি, 1000 টাকা নোট এতগুলি। শহীদ ইসমাইল বুখারী গনে আর হে লেখে 1000 এতগুলি, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত লেখছে, খাতার মধ্যে লিখে বলেছে। রাত্রে যখন গভীর হইছে, এই অরিজিনাল চোর স্টিমারের মধ্যে চিৎকার দিচ্ছে, এমন জোরে চিৎকার, মানুষ ঘুম থেকে উঠে গেছে। কি হইছে? দেখো আমার টাকা হারাই গেছে। আরে বেটা, মানুষের বাবা মা একসাথে মারা গেল তো এত জোরে চিৎকার দেন? নকল যে লেগে জোরে দিচ্ছে, খালি কলসি তো বাজে তো বেশি, খালিটা এত জোরে চিৎকার, আমার টাকা হারাই গেছে। তাই নাকি? কহ কত টাকা? কয় এত টাকা। সর্বনাশ, কোথায় হারাইছে? কার এখানে? কেমনে হারাইলো? কয়েকটা থলি, থলিটা হইলো সবুজ, থলিটা কাপড়ের, ওটার ভিতরে 1000 টাকা এতগুলি, 500 এতগুলি, 200 এতগুলি, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। শহীদ ইসমাইল বুখারী শুনে কই, আল্লাহ, কাম তো হয়ে গেছে, কাম তো হয়ে গেছে। তো স্টিমারের মধ্যে কিছু মানুষ আছে আলগা মাতবর, এটা সবখানে আছে, আপনাকে এদিকে নাই, আমগো নারায়ণগঞ্জে আছে। কোন একটা ঘটনা ঘটলে আলগা মাতবর আইয়ে, আলগা মাতবর, আলগা মাতবর, একটা ফাফড় টাফড় দিয়ে মাতবরিটা কাছে নেই আর কি। তবে আরেকটা কথা শোনাই, আমার অরিজিনাল বাড়ি কিন্তু মুন্সিগঞ্জে। এই যে জায়গা থেকে মাহফিল করিলাম, রাইজদা চিনেননি? ইসাবুরা, এটা আমার দাদার বাড়ি। আমার বাবা বাড়ি করছে যে নারায়ণগঞ্জে, ওখান থেকে আমার বাড়িতেই একটু বয়ান করে পরে এখানে আসছে। ও মুসলমান, এমন জোরে চিৎকার, আলগামাত বড় টেনশন করে না, কয় কে? আমরা আসি না, এনি তো টাকা চেক করলি তো পাওয়া যায়। আচ্ছা চেক করো, চেক করা শুরু করছে সবাই। চেক করতে 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 সর্বশেষ হুজুরের কাছে আইছে।
আলগা মাতবররা কয় দেখ, কয় কি, কয় হুজুরের চেহারাটা যে সুন্দর, যে সুন্দর দাড়ি, যে সুন্দর পাগড়ি, হুজুরের চেকটা করিস না। ককে হুজুর মানুষ। আচ্ছা বলেন দেখি, এখনো আলেম ওলামাদের বিন্দু পরিমাণ হইল ইজ্জত সম্মান জোরে কোন আছে না নাই? আছে 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 আছে। আচ্ছা হুজুরে চেক করো না, হুজুর করছে কি দাঁড়ায় গেছে, দাঁড়ায়া কামারে চেক করো, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে টাকা নাই। এবার অরিজিনাল চোর ডাক দিয়া কয় হুজুর আরেকবার চেক করেন। কয় কে? কয় হুজুর একটু সন্দেহ বেশি। স্টিমারের মধ্যে যারা ছিল এরা ডাইকা কয় সবাই একবার চেক করলাম, হুজুরে দুইবার কেন? কয় ওই সন্দেহ বেশি হয়। তা আবার দাঁড়ায় গেছে, দাঁড়ায় চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই। এবার স্টিমারের যারা ছিল এরা ডাইকা কয় হুজুরে চেক আরেকবার করে। কয় কে? সবাই একবার, হুজুরে দুইবার করলাম, এরপর আবার আরেকবার। কয় সন্দেহ বেশি হয়, সন্দেহ হুজুরের বেশি হয়। যেটি এসে মাতবুরি করতে এটি ডাক দিয়া কয় বেটা শয়তানি করার জায়গা পাস না? হ্যাঁ হুজুরে দুইবার করলাম, এরপর আবার কোস আরেকবার। এমন ধমক দিছে, ধমক খেয়ে গেছে গা। রাতের বেলা ঘুমাইতে গেছে, সব ঘুমায়। চোরের তো মাথার মধ্যে টেনশন, ঘুমায় না, হুজুরও ঘুমায় না আর অরিজিনাল চোরও ঘুমায় না। ওই চোরে ঘুমের থেকে উঠাইছে, হুজুরের মাথার পাশে বসছে, মাথা খাই যায়। আসসালামু আলাইকুম। হুজুর কয় ওয়ালাইকুম সালাম। হুজুরে কয় কি? চোরে কয় কি? চোরে কয় টেয়া কো। হুজুরে কয় টেয়া কার? চোরে কয় টেয়া আপনার। হুজুর কয় তুই চিৎকার দিলি কে? ডাক দিয়ে কয় কি ঘটনা ঘটছে এটা তো আপনি জানেন আর আমি জানি, আল্লাহ জানে। এতগুলি টাকা হুজুর কি করলেন আপনি? ডাক দিয়ে কয় দেখ রে, তুই তো জানাস আমি একটা কিতাব লিখতেছি। সকলে একসাথে বলেন তুই কিতাবটার নাম জানি কি? আরেকবার জোরে কোন কিতাবটার নাম কি? আমি ওই কিতাব লিখতেছি, ওই কিতাবটার নাম বুখারী শরীফ। ওই কিতাবটা প্রায় কমপ্লিট, এখনো বাজারজাত হয়নি। ওই কিতাবটার সম্মানে আমি সব টাকাগুলি ফালাই দিছি। এতগুলি টাকা পাইলেন কারে? তুই তো বুঝোস না ওই কিতাবটা কি। ওই কিতাবটার মধ্যে আমি এতগুলি হাদিস এমন ভাবে আনছি, একটা হাদিস ও নবীর ইশারা, একটা হাদিস ও নবীর ইঙ্গিত ছাড়া আমি লিখি নাই। রওজার পাশে বসছি, ইশারা দিচ্ছে নবী লেখ। রওজার পাশে চোখ বন্ধ করছি, নবী কইছে লেখ। ঘুমাইতে গেছি, স্বপ্নে নবী কইছে এটা এটা কিতাবের মধ্যে লেখ। প্রত্যেকটা হাদিস নবীর ইশারা পাইছি আর এখানে আমি লিখছি। এই জন্য কিতাবটার নামের আগে দিয়ে লেখা আছে সহিহুল বুখারী। এত দামি কিতাব। এই কিতাবের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ যদি আমার জীবন চায়, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিব। এরপর এই কিতাবের ইজ্জত রক্ষা করার জন্য যা যা করা দরকার সব করব। আর তুই যেই কায়দা আমারে করছস, আমি যদি আমার টাকা আমার কাছে রাখি তাহলে মানুষের চর্মচোখে আমি আমার টাকা আমার কাছে রাখার অপরাধে আমি মানুষের কাছে চোর হয়ে যাব। এই কারণে আমি আমার টাকা সব পানির মধ্যে ফেলাই দিছি, যেন কোনো মানুষ বলতে না পারে এটা চোরের কিতাব। এই কারণে আমি আমার টাকা ফালাই দিছি। এই কথা শোনার সাথে সাথে এইবার হুজুরের পায়ের মধ্যে দইরা এমন জোরে কান্নাকাটি শুরু করছে। ওই কান্নার আওয়াজে আবার স্টিমারের সমস্ত মানুষের ঘুম ভেঙে গেছে। এরা ঘুম থেকে উঠছে, তাকায় তাকায় দেখে যেই মানুষটা আমাদেরকে হুজুরের নিয়ে দুইবার চেক করলো, যেই মানুষটা তিনবার চেক করার কথা বললো আমরা করলাম না, ওই মানুষটা এখন হুজুরের পা ধইরা কান্নাকাটি করতেছে। কারণটা কি? সব মানুষ আবার আসছে হুজুরের কাছে, আইসা জিজ্ঞেস করে এই তুই হুজুরের পা ধইরা কান্দোস কেন? এবার ডাক দিয়া কয় দেখেন আসলে হুজুর চোর না, অরিজিনাল চোর হইলাম আমি, টাকার মালিক হুজুর। আমি ওই টাকা গণার সময় খাতার মধ্যে লেখছি আমি কৌশলে ওই টাকার মালিক হওয়ার জন্য আমি এই নাটক সাজাইছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ, আমরা তোমারে মাফ করে দিও, আসলে টাকার মালিক আমি না। এই কথা বলার সাথে সাথে সবাই কয় চিন্তা করো হইলটা কি। এবার ও জাতি, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যারা আলেমদের নামে মামলা দিছে, যারা আলেমকে জেলখানার ভিতরে ঢুকাইছে, অল্প কিছুদিন বেশি দিন বাকি নাই, এরাই কইব এই আলেমরা দোষী না, এই আলেমরা নির্দোষ, এই আলেমরা কোনো অপরাধ করে নাই। অপরাধ যদি হয়েই থাকে তাহলে কোরআনের কথা করার কারণে অপরাধ হয়েছে, ইসলামের কথা করার কারণে অপরাধী হয়েছে, দ্বীনের কথা বলার কারণে অপরাধী হয়েছে। আল্লাহর কসম কইরা বলি আমরা মানুষ হত্যা করি নাই, আল্লাহর কসম কইরা বলি আমরা দুর্নীতি করি নাই, আল্লাহর কসম কইরা বলি আলেমরা আপনাদের দুয়ারে দুয়ারে যায় ইসলাম শিখাইবার জন্য, পায়ে ধরে ইসলাম শিখাইবার জন্য হাতে ধরে আলেমরা একমাত্র চিন্তা করে আপনার সমাজ ইসলাম দিয়ে কিভাবে সাজানো যায়।
হবে, আমার ঘরের ভিতর ইসলাম ঢুকবে। ও জগতের মানুষ, আল্লাহ রসুলকে যেই জামানায় আল্লাহ পাক পাঠাইছেন ওই জামানাটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই মানুষগুলি ছিল খারাপ মানুষ, ওই মানুষগুলি এমন ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। যেই মানুষগুলি খারাপ ছিল, আল্লাহ মানুষ সম্পর্কে কয় আমার নবীর ছোঁয়া পায়া, ইসলামের ছোঁয়া পায়া, কোরআনের ছোঁয়া পায়া এই মানুষগুলি এমন ভালো মানুষ হইছে, আল্লাহ তাআলা এদের জীবনের সব গুনাহ মাফ কইরা সবচেয়ে ভালো মানুষ বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ছোঁয়া কয়? দিনের ছোঁয়া। কিসের ছোঁয়া কয়? কোরআনের ছোঁয়া। কিসের ছোঁয়া কয়? আখিরাতের ছোঁয়া। আখিরাতের ছোঁয়া ছাড়া মানুষের জিন্দেগি পরিবর্তন হতে পারে না। আখিরাতের ছোঁয়া ছাড়া মানুষ কোনোদিন মানুষ হইতে পারে না। এ জগতের মানুষ, এই যে কিছুদিন আগেও আমাদের মাদ্রাসার একজন ছোট্ট ছাত্র কাতারে যাইয়া, 11 দিন আগে কাতারে যাইয়া 78টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া আবার গোটা বিশ্বরে তাক লাগায় জানাই দিছে, আমরা গোটা পৃথিবীরে জানাই দিলাম, বাংলাদেশ ভৌগোলিকভাবে যদিও ছোট, বাংলাদেশ ভৌগোলিকভাবে যদিও গরিব, কিন্তু বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক। এই জন্যে মাত্র 11-12 দিন আগে ওই ছোট্ট বাচ্চাটা কাতারের মধ্যে 78টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া 1 নম্বর পুরস্কার আনছে। ওই যে 1 মাস 13 দিন আগে আবার হাফেজ তাকরিম দুবাইতে যাইয়া 104টা রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবীরে জানায় দিচ্ছে, ভৌগোলিকভাবে আমরা বাংলাদেশের মানুষ যদিও গরিব, ভৌগোলিকভাবে বাংলাদেশের মানুষ যদিও ছোট, কিন্তু আমরা কোরআন প্রেমিক, কিন্তু আমরা আখিরাতমুখী। আমরা জানাই দেই আমরা কোরআনকে ভালোবাসি, আমরা দিনকে মোহাব্বত করি। এই কারণে রব মাঝে মধ্যে নাফরমানি দেখা রাগ হয়ে যায়। আমার রব ডাক দিয়া কয়, আমি আল্লাহ গজব দিতে চাই। গজবের ফিরিস্তাকে জমিনের মধ্যে পাঠায়। গজবের ফিরিস্তা জমিনের মধ্যে আইসা দেখে টিম বাতি জ্বলে, জীর্ণ শীর্ণ ঘর। ওই ঘরের মধ্যে 3টা 3:30 বাজে। গজবের ফিরিস্তা তাকায় দেখে একজন ছোট বাচ্চা ওযু কইরা কোরআনটারে খুইলা কয়, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর একটু দূরে গিয়া দেখে বাচ্চা পড়ে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই আওয়াজগুলি ঘরে ঘরের মধ্যে আসে। আর একটু দূরে গিয়ে দেখে জীর্ণ শীর্ণ একটা ঘর, জায়নামাজ বিছায় একজন মহিলা সেজদা দিয়া কয়, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আর একটু দূরে তাকায় দেখে একজন জীর্ণ শীর্ণ মুরব্বী মসজিদের বারান্দার মধ্যে তাসবিহ লিয়া কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলি দেখা গজবের ফিরিস্তা আকাশে যায়। রব ডাক দিয়া কয়, কিরে গজব কি দেশ নাই? এবার ফিরিস্তা ডাক দেখে, আল্লাহ তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, আমি তোমার হুকুম ছাড়া কেমনে গজব দিব? তুমি তো জানো গজব দেই নাই। রব ডাক দিয়া কয়, কি দেখলি জমিনে একটু আমারে শোনা। ফিরিস্তা ডাক দেখে, আল্লাহ আমি যা দেখছি তুমিও তো আরশে বইসা তাই দেখো। ও ফিরিস্তা একটু আমারে শোনা। কয় কেন? ওই বান্দার প্রশংসা তোর জবানে শুনতে আমার বড় ভালো লাগে, দৃশ্য আমি দেখছি, এরপরও তুই আমারে শোনাম। এইবার ফিরিস্তা ডাক দেখে, মালিক তোমার বান্দা এখনো বালেগ হয় নাই, মাত্র 6 বছর বাচ্চা ওযু কইরা কোরআনে কারীমটা খুইলা তেলাওয়াত করেন, এখনো বালেগ হয় নাই। ওই বাচ্চাটা ইয়াসিন সূরা পড়ে, মুরব্বি তাসবিহ লইয়া সুবহানাল্লাহ তেলাওয়াত করেন। আরেকজন মহিলা জীর্ণ শীর্ণ ঘরে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, যারা নাফরমানি কইরা ঘরে ঘুমাইছে, আমি আল্লাহ বড় রাগ হয়ে গেছি। আমি আল্লাহ জমিনটারে উল্টায় দেওয়ার চেষ্টা করেছি, উল্টায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিলাম। ও ফেরেশতা, যা ওই কোরআন তেলাওয়াতের কারণে, সিজদার কারণে, ওই তাসবিহ লইয়া জিকিরের কারণে
আমি আল্লাহ গোটা এলাকাটা রহমত দিয়ে ভইরা দিলাম। যা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম, যেই সমস্ত মানুষগুলি তওবা করছে, যারা গুনাহ নিয়ে এসেছে, এই সমস্ত মানুষগুলির গুনাহগুলি মাফ কইরা যেই পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনার বদলে আমি আল্লাহ নেক দিয়া বদলায়া আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহ ভারী কইরা দিলাম। ও ভাই, আপনার ঘরের ভিতরে কেউ ইসলাম ঢুকায়া দিবে না, আপনার গায়ের মধ্যে কেউ ইসলামী পোশাক লাগায়া দিবে না, আপনার ঘরের মধ্যে কেউ বীজ রোপণ করবে না, আপনার কবরের মধ্যে কেউ কোনো কিছু দিব না। এই জন্যে আমার রসুল বলেন, মুমিনের প্রথম ঘাঁটি হইল কবর। ওই কবরটা যদি পার পায়া যায়, মুমিনের জন্য আসান হয়ে যাবে। আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতরে কি দিবা? কয়, তোমার উম্মত যদি মুমিন হয়, ওই কবরের মধ্যে একটা বিছানা বিছাইবো, থাকবে কবরটা জমিনে, থাকবে কবরটা দুনিয়ায়। ওই জান্নাতি বিছানাটা বিছায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই কবরটার সঙ্গে সরাসরি জান্নাতের যোগাযোগ বানায়া দিব। এই জন্য রব্বে করিম ডাক দিয়ে কয়, এ জগতের মানুষ, আমি আল্লাহ তোমারে মাত্র দুনিয়াতে পাঠাইছি তোমার আমল পরীক্ষা করার জন্য। এবার যদি বলি, মাওলা তুমি তো আমার আমল সম্পর্কে সব কিছু জানো, আমার আল্লাহ কয়, আমি জানি কিন্তু তুমি জানো না। যাও তুমি যাই না দুনিয়াতে তোমার আমলটা কেমন। এই কথা বলার কারণ হইল, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা একমত, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে একটা আত্মা থাকে। ওই আত্মাটা কথা বলে। এই বাম পাশে হাতটা রাইখা চোখ বন্ধ করে আপনি যদি আপনারে জিজ্ঞেস করেন, আমি যদি আমারে জিজ্ঞেস করি আমি জান্নাতি না জাহান্নামী, আপনি যদি আপনারে জিজ্ঞেস করেন আপনি জান্নাতি না জাহান্নামী, ভিতর থেকে সত্য কথাটা বের হবে। তার কারণ হইল, আজকে সারাটা দিন যেই নামাজগুলি গেছে, কয়টা ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই। এই যে সবে মাত্র এশার নামাজটা গেল, আমি কসম করে বলতে পারি এশার নামাজটা অনেকে না পইরা এখানে বয়ান শোনার জন্য বসছেন। ও ভাই, ও বাবা, ও পর্দার আলোর মা বোনেরা গো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বলে কেন? এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়ার পরে বিরাট বড় দুনিয়া আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। ওটাই হলো আসল, ওটাই হলো সব। বলে কেন? আমার রসুল বলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে, একজন মানুষকে জান্নাত যখন দেওয়া হবে, আদনা জান্নাতের অবস্থাটা কেমন হবে? ওই মানুষটা চিৎকার করে ডাকবে জাহান্নামের মাঝখানে। আমার রব ডাক দিয়ে বলবেন, কিরে চিৎকার করস কে? ডাইকা বলবেন, মাওলা আগুন আর সহ্য হয় না, জ্বলে আঙ্গার হয়ে গেলাম, আর জ্বলতে ভালো লাগে না। তোমার নাম রহমান, তুমি দয়ালু, তুমি মেহেরবান। ও মালিক, আমার একটু কিনারে নিয়ে যাও। আমার রব ডাক দিয়ে বলবেন, আমি যদি তোরে কিনারে নিয়ে পরে কোনো কিছু চাবি? ডাক দেখো না। আল্লাহ বলবেন, ওয়াদা কর মাঝখান থেকে কিনারে গেলে আর কিছু লাগবো? কয় না। ও রব, মাঝখান থেকে কিনারে গেলে কিছু লাগবো না। আমার আল্লাহ দয়া করে ওই বান্দাটাকে মাঝখান থেকে কিনারে নিবেন। কিনারে যাওয়ার পরে লোকটা তাকায়, দেখবেন বাহিরে আগুন নাই, ভিতরে আগুন। আবার ডাক দিব আল্লাহ। একবার সকলে জবান খুলে একসাথে জোরে কোন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা কি? ও রব, বাহির আগুন নাই, ভিতরে আগুন, তোমার দয়া না, দয়া মায়ের অভাব নাই, একটু বাহির করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আবার ওয়াদা কর, বাহির করলে কিছু লাগবো? কয় না আল্লাহ, যে জায়গায় আগুন নাই ওই জায়গায় যায় আর কোনো কিছু লাগবো না। আমার রব দয়া কইরা মায়া কইরা ওই বান্দাটাকে কিনার থেকে বাহির করবেন। বাহিরে যাওয়ার পরে আমার রসুল বুখারী শরীফের হাদিসের মধ্যে মজা কথা কয়, ওই লোকটা বহু দূরে তাকায়, দেখবে জান্নাতের গেট দেখা যায়। গেটটা তো সুন্দর, এত সুন্দর জান্নাতের গেট। আবার ডাক দিব মাওলা। মাওলা কইব কি? কই আল্লাহ কত সুন্দর জান্নাতের গেট, একটু গেটে নিয়ে যাও, আর কিছু লাগবো না, আর চামু না, ওয়াদা দিলাম এত সুন্দর গেট, ওখানে যাই জীবন কাটাই দিব। রব ডাক দিয়ে কয় পাক্কা ওয়াদা? কয় পাক্কা। যা সেখানে জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে আমার নবী কয়, আমার আল্লাহ জান্নাতের একটু দৃশ্য তারে দেখাই দিব, জান্নাতের গেটটা খুইলা দিব। বান্দা তাকায় তাকায় দেখবে একজন বান্দা জান্নাতি, একজন আদনা জান্নাতি সকালবেলা নাস্তা খাইব 82 আইটেমের, একটা আইটেম আপেল নিয়ে আইব। ফিরিস্তারে ধমক মারবে, কিরে ফিরিস্তা জমিনে কত কিছু খাইলাম, আঙ্গুর কলা আপেল বেদনা কত কিছু খাইলাম, আজকে তুই একটা আপেল নিয়ে আইছস। ফিরিস্তা ডাক দিয়ে কইব, এটা দুনিয়ার আপেল না, এটা জান্নাতি আপেল। রহমত
রক্তের চাকু দেওয়া আছে, কাইটা মুখে দে। এবার কাইটা মুখে দিয়ে কইব, জগতের মানুষ, একটা আপেলের ভিতরে আমার মহান আল্লাহ দুনিয়ার সব ফলের স্বাদ ঢুকায়া দিছে। ডাইকা কলব বোনাস দিবি না? কয় হ। কি বোনাস দিব? কয় চাকু হাতে নেই, এটারে কাট, মাঝখান দিয়ে কাটবে, দেখবে এমন সুন্দর নারী রমণী বৈশা রয়েছে। আরে দুনিয়ায় কি দেখছি, কি দেখছি, কি দেখছি, আর এনে কি দেখি? কয় আকাশ পাতাল ব্যবধান। কয় হুদা এটা না, আরে চোখ জুড়ে যাইব। আরে এমন সুন্দর। ডাইকা কইব আল্লাহ এত সুন্দর জিন্দেগিতে দেখি নাই। আপেলের ভিতর থেকে বাস্তব মানুষ বের হইয়া সালাম দিয়া বলবে, আমার মহান আল্লাহ তোমার জন্য আমার খাদেমা বানায় পাঠাইছে, এটা লয়ে যাইবো। আবার তাকায় দেখবো দেয়ালের মধ্যে আরেকটা সুন্দর ছবি। ডাক দিয়ে কইব আল্লাহ এটা দি বেশি সুন্দর। বাস্তব মানুষ বের হইয়া সালাম দিয়ে কইব, আমিও জান্নাতে তোমার খাদেমা। জোরে সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলি দেখা কইব আল্লাহ। আল্লাহ কয় কি? মাঝখান থেকে কিনার আনলা, কিনার থেকে বাহির করলা, বাহির থেকে গেট পর্যন্ত আল্লাহ একটু খালি দেখা দাও, আল্লাহ ভিতরে ঢুকে দাও। জান্নাতে যাওয়ার সুযোগ আমার নাই, একটু কোনো রকম ভিতরে গেলি আল্লাহ আমার চলবো। আল্লাহ কয় যা, আমি অনুমতি দিলাম, তাড়াতাড়ি যা। একটা দৌড় দিব, যাইয়া দেখবো আল্লাহ মুন্সিগঞ্জের সব মানুষ জান্নাত দখল করে বই রয়েছে। বলে কেন? যার যেই জান্নাত এটা নাম লেখা থাকবে, এটা উমুকের জান্নাত, এটা উমুকের জান্নাত, এটা উমুকের জান্নাত। দুনিয়ার মধ্যে বাড়ির নাম লেখা থেকে, হক বিলা, নাহার বিলা, চৌধুরী বিলা আছে না নাই? জান্নাতে লেখা থাকবে এটা উমুকের জান্নাত, উমুকের জান্নাত। হ্যাঁ, ঘুরতে ঘুরতে দেখবো হ্যার নাম নাই। আবার ডাক দিব আল্লাহ, আপনারা কোন নামি? আল্লাহ। আল্লাহ কি রে? কয় আল্লাহ আমি থাকবো কই? হেরাদি সব দখল করে বসে রয়েছে। আমার রব কি কথা কয়, বুখারী শরীফে আমার রসুল এই হাদিসটা বর্ণনা করে সাহাবায়ে কেরামে তো মজা করে শোনে। আওয়াজ দিয়া কন্যারে ভাই সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় আল্লাহ এই, কয় কি? কয় জান্নাত লাগবো না? কয় হ। আমি তোর জন্য একটা জান্নাত রাখছি, এটা নিম্ন শ্রেণীর জান্নাত, এর নিচে আমার কাছে কোনো জান্নাত নেই। আল্লাহ কেমন? কয় তুই যেই দুনিয়া জীবন যাপন করছস, বাংলাদেশ না সারা পৃথিবী যেই দুনিয়া জীবন যাপন করছ, এই দুনিয়ার 10টা দুনিয়ার এক সমান একটা জান্নাত আমি তোর জন্য রিজার্ভ করছি। আজ পর্যন্ত কেউ আমি ঢুকতেও দেই নাই, দেখতেও দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ, আমি বান্দার লগে মস্কারা করো, কত কৌশল এলেন, একটু জায়গা হইলি আল্লাহ এটা তুমি কি কো? ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমার দিবা। আয় হায় হায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ওই জান্নাতটা তো পিওর জান্নাত, আমি আল্লাহ তোর জন্য বানায় রাখছি। আপনার ইমান লিয়া খালি করছিস, ইমান লিয়া, ইমান লিয়া। নবী আরেকটা হাদিস কয়, সর্বশেষ এই লোকটাই সর্বশেষ জাহান্নামে জ্বলব, এই লোকটাই। মুসলিম শরীফের হাদিস, ভিন্নভাবে আরেকজনের হাদিস। এই লোকটাই নবী বলবো আল্লাহ একটা উম্মত রেখে আমি তো জান্নাতে যাব না। চূড়ান্ত সিদ্ধান্ত, জাহান্নামের দরজা চিরতরে বন্ধ, জান্নাতের দরজা চিরতরে বন্ধ। একটা উম্মতের আওয়াজ পাইব, একটা উম্মতের আওয়াজ পাইব। আল্লাহ কবে ফিরিস্তা জাহান্নামে ঢুক। আমার নবীর একটা উম্মত কই জানে কানতেছে, আমার ইয়া হান্নান কয়, ইয়া মান্নান কয়, ঘুরা 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 ঘুরাইব। হাদিস নবী কয় জাহান্নামটা ফেরেশতার একের হাতের তালুর মতো, সব এমনি দেখতে পারে। কই কি আছে? হাতের তালুটা যতটুকু স্পষ্ট দেখতে পাই, গোটা জাহান্নামটা মালিক ফেরেশতা এমন দেখতে পায়। আল্লাহ ঘুরাইছি তো, কই নাই, কোথাও নাই তো, একজন নাই। আল্লাহকে একেবারে কোনায় দেখবি সাপ বিচ্ছু পোকামাকড়ের স্তূপ, ওখানে ভিতরে একটু কান লাগায় শোন, কে জানি আমারে হান্নান করে ডাকে, কে জানি আমারে মান্নান করে ডাকে। আবার দৌড় দিব, দৌড় দিয়ে দেখে যে কান লাগায়া হান্নান মান্নান করে করে ডাকতেছে। পোকা মাকড় সরাইয়া তাকায় দেখে জীর্ণ শীর্ণ, শরীরে কোনো গোশত নাই, শুধু হাড্ডিগুলি আর জবানটা আছে ইয়া হান্নান ইয়া মান্নান করে ডাকে। ফেরেশতা ডাক দেখে, ও আল্লাহর বান্দা তোর খুশখবরি। কয় কি খুশখবরি? কয় তোর জান্নাতে যাওয়ার খুশখবরি আসছে, তুই তাড়াতাড়ি যা। ওই লোকটার অবস্থা এমন, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, হামাগুড়ি দিতে দিতে জাহান্নাম থেকে বের হবে, জান্নাতের গেটে যাবে। আরে জান্নাতের ফেরেশতা ডাক দেবে, কে তুমি? আরে আমি জান্নাতি, আল্লাহ ঘোষণা দিছে জান্নাতে যাওয়ার জন্য। আরে সুরত নিয়ে আকৃতি নিয়ে জান্নাতে যাওয়া যায় না। তাহলে যাবো কোথায়? আরে আবে হায়াত নামক একটা পুকুর আল্লাহ তোর জন্য রাখছে, যা সেখানে দে ডুব, দে গোসল, দৌড়ে যাবে, হামাগুড়ি দিতে দিতে যাবে সেখানে, একটা ডুব দিবে। আমার রাসূল কয় ডুব দিয়ে যখন উঠবে, ওই ছেলেটা 26 বছরের টকবকে যুবকের রূপ নিয়ে দেবে।
ফেরেশতার সামনে যাইব, ফেরেশতা সালাম দিয়ে কইব, কে তুমি, এত সুন্দর চেহারা? কয় কিছুক্ষণ আগে আমি আসছিলাম। কয় গেছিলা? কই আবে হায়াত ওই নদীর মধ্যে ডুব দিছি। আমার রব এত সুন্দর রূপ দিছে, আমার রব এত সুন্দর আকৃতি দিছে। আমার রব আমার জান্নাতের মালিক বানাইবার আগে আমার সাজায়া গুছায়া রূপ দিয়া ওই জান্নাতের মালিক বানাই দিছে। আওয়াজ দিয়া জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই মনে চান না? না না, কেমনে চাইবেন? ওই যে এশার নামাজ তো একটু আগে বইরা হেন না, সারাদিনে যে নামাজ অনেকে পড়েন নাই, তো কেমনে আশাও তো করা যায় না। আরে আশা তো করতে পারি, আমাদের মাওলা অনেক বড়, আরে রব অনেক বড়, মালিক অনেক বড়। একটু সবাই একসাথে জবান খুলে জোরে কোন আল্লাহ পাকের সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন। সকলে একসাথে জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন আমিন। মা নাই কার কার? হাত উঠান তো। মা নাই কার কার? বাবা নাই কার কার? হাত উঠান। আমারও বাবা নেই। আহারে দেখেন, একটু তাকায়া ম্যাক্সিমাম মানুষের মা নাই বাবা নাই। হাত নামান। আসেন একটু দোয়া করি, আজকের দিলটা খুইলা আজকে দোয়া করি, কাইন্দা কাইন্দা মার জন্য, বাবার জন্য। এরা অপেক্ষায় আছে আমাদের দোয়ার জন্যে। অনেকেই দোয়া চাইছেন, বিদেশে থাকেন, অনেকেই দোয়া চাইছেন, এই মাহফিলের জন্য সহযোগিতা করছেন। অনেক মা বোনরা দোয়া চাইছেন, অনেক মানুষ অসুস্থ, দোয়া চাইছেন। সকলের জন্য দোয়া করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। একটু জবান খুলা মোহাব্বতে একসাথে জোরে বলেন আমিন। মোহাব্বতে জবান খুলে সকলে একসাথে জোরে বলেন আমিন।